কাছে যাই বা ওর একটু আদর সোহাগ ভালোবাসা পাই, আমার তো একটা চাহিদা আছে না, আমি একটা নারী, আমার তো একটা চাহিদা থাকবেই। তো সেই জিনিসটা ও মানে দেখে না। যেমন মানে আপনাকে কি বলবো, সপ্তাহে মানে সপ্তাহের ভিতরে 2 দিন হয়তো বা বাসায় এসে থাকলে বা পুরো 1 সপ্তাহ থাকলো, পরে আবার চলে গেল 1 মাস 2 মাস 3 মাসের জন্য, এমনকি 4 মাসের জন্য চলে যায়। যখন 4 মাসে মানে ব্যবসার কাজে 4 মাসের জন্য ও চলে যায়, তখন কি করি, আমি বাসায় একা একাই থাকি। কিন্তু যখন ও বাসায় আসে তখনও সেই অফিসিয়ালি কাজ বাসায় বসেও করে, অফিসে গেলেও করে। তো আমি মানে কাকে নিয়ে সংসার করতেছি, এই আমি শুধু টাকা পয়সা দিয়েই সংসার করতেছি, আর অন্য কিছুই না। তো যখন ও আসে বাসায়, আমি অনেক খুশি হই যে আজকে ও আসছে, একটু পাশে বসবো না। তখনই দেখতেছি হয়তো বা ল্যাপটপ দিয়ে কোনো কাজ করতেছে বা মোবাইলে কারোর সাথে ব্যস্ত আছে, ওখানে কারোর সাথে কথা বলতেছে, মানে শুধু ব্যবসা বাণিজ্য, কোন মানে কোথায় কোন জায়গায় কীভাবে টাকা দিতে হবে, কোন জায়গা থেকে টাকা কোন মানে কাকে দিতে হবে, কী করতে হবে, মানে শুধু এই টাকা টাকা টাকা। এর ভিতরে তো ওর মুখে আর কোনো শব্দ নাই যে না, আমার পাশে যে আমার একটা বউ আছে, মানে এরকম কোনো শব্দ নাই যে আমি ঘন্টাখানিক আমার বউকে সময়টুকু দিই না। তা হ্যাঁ, তার ভিতরে কথা আছে, আমার মনে আগে আফসোস ছিল যে হ্যাঁ, আমার স্বামী এরকম মানে এরকম কেন, এরকম একটা আফসোস ছিল আগে। কিন্তু এখন মনে করি যে না, আমি অনেক হ্যাপি আছি। তো আপনাদেরকে বিস্তারিতটা আমি খুলে বলি, না হয় বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমার নাম পারুল। আমি আসছি আজকে আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, আজকে বলবো আমার জীবন নিয়ে কিছু গল্প আপনাদের মাঝে। আমি বিবাহিত একটা মেয়ে, মানে সকলের দোয়াতে আমি অনেক ভালোই আছি, অনেক হ্যাপি আছি। আমার জামাইয়ের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, ধরতে গেলে এক কথায় মানে সে একজন কোটিপতি। এই যে টাকা পয়সা ধন দৌলত, মানে কি বলবো আপনার, আমার বাড়িতে যে আমাদের নিজস্বই আছে, আপনার 2টা গাড়ি আছে নিজস্ব। আর তো আপনাদের কি বলবো, আমার মানে এই বাড়িতে শুধু আমি একাই থাকি। আর আমার হাজব্যান্ড তো দেখেন কাজের ক্ষেত্রে আপনার বাইরে যখন ট্যুরে যায়, তখন তো আমার একাই থাকতে হয়। এর জন্য আমাকে মানে দেখভাল করার জন্য আমার বাড়িতে মানে কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে। ওদিকে মানে আমি কোথাও বের হতে গেলে আমার মানে যখন গাড়ি নিয়ে বের হয়, তখন ড্রাইভার থাকে, ওনাকে নিয়ে ওদেরকে নিয়ে মানে বের হয় যখন, তখন আমার ড্রাইভার থাকে। আর আমার জামাই তো আমি যখন যেটা বলবো তখন সেটাইও। তো মানে সুখ শান্তি, এক কথায় যে আমি খুব মানে উচ্চবিলাসীর একটা মেয়ে, আর যেরকম চেয়েছি জাস্ট সেরকমই আমি এখন বর্তমানে আছি। আমি মানে যেরকম চেয়েছি তার থেকে বেশি অনেক ভালোই আছি। তো বলতে চাচ্ছি এটা, যে আমার স্বামী হ্যাঁ অনেক টাকা ইনকাম করে, প্রতি মাসে অনেক টাকা ইনকাম করে, আর অনেক টাকা আমার পিছনে ব্যয় করে। তারপরও একটা দিক থেকে ও মানে টাকা ইনকাম করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যে আমি যে ওর ঘরের বউ, আমি যে আধা ওর সংসার করতেছি, আধা ওর সংসারে আছি, এরকমটা মানে ওর মনেই হচ্ছে না। মনে হচ্ছে কি জানেন, যে ও একটা খাঁচার ভিতরে একটা পাখি পুষতেছে, মানে ওকে সকাল বিকাল খাবার দিচ্ছে, খাবার খাচ্ছে, চোখের দেখা দেখতেছি হ্যাঁ পাখিটা ভালোই আছে, এরকম। কিন্তু আমি যে একটা বউ, আমার যে একটা চাহিদা আছে, আমার যে মনে চায় যে আমি মানে ওর কাছে যাই বা ওর একটু আদর সোহাগ ভালোবাসা পাই, আমার যে একটা চাহিদা আছে না, আমি একটা নারী, আমার তো একটা চাহিদা থাকবেই। তো সেই জিনিসটা ও মানে দেখে না। যেমন মানে আপনাকে কি বলবো, মানে সপ্তাহের ভিতরে 2 দিন হয়তো বা বাসায় এসে থাকলে বা পুরো 1 সপ্তাহ থাকলো, পরে আবার চলে গেল 1 মাস 2 মাস 3 মাসের জন্য, এমনকি 4 মাসের জন্য চলে যায়। যখন 4 মাসে মানে ব্যবসার কাজে 4 মাসের জন্য ও চলে যায়, তখন কি করি, আমি বাসায় একা একাই থাকি। কিন্তু যখন ও বাসায় আসে তখনও সেই অফিসিয়ালি কাজ বাসায় বসেও করে, অফিসে গেলেও করে। তো আমি মানে কাকে নিয়ে সংসার করতেছি, এই আমি শুধু টাকা পয়সা দিয়েই সংসার করতেছি, আর অন্য কিছুই না। তো যখন ও আসে বাসায়, আমি অনেক খুশি হই যে আজকে ও আসছে, একটু পাশে বসবো না। তখনই দেখতেছি হয়তো বা ল্যাপটপ দিয়ে কোনো কাজ করতেছে বা মোবাইলে কারোর সাথে ব্যস্ত আছে, ওখানে কারোর সাথে কথা বলতেছে, মানে শুধু ব্যবসা বাণিজ্য, কোন মানে কোথায় কোন জায়গায় কীভাবে টাকা দিতে হবে, কোন জায়গা থেকে টাকা মানে কাকে দিতে হবে, কী করতে হবে, মানে শুধু এই টাকা টাকা টাকা। এর ভিতরে তো ওর মুখে আর কোনো শব্দ নাই যে না, আমার পাশে যে আমার একটা বউ আছে, মানে এরকম কোনো শব্দ নাই যে আমি ঘন্টাখানিক আমার বউকে সময়টুকু দিই না। তা হ্যাঁ,
তার ভিতরে কথা আছে, আমার মনে আগে আফসোস ছিল যে হ্যাঁ আমার স্বামী এরকম মানে এরকম কেন, এরকম একটা আফসোস ছিল আগে, কিন্তু এখন মনে করি যে না আমি অনেক হ্যাপি আছি। তো আপনাদেরকে বিস্তারিতটা আমি খুলে বলি না হয় বুঝতে পারবেন না। আমার মানে ড্রাইভার যে আছে রহিম, দেখতে মানে ছেলেটা দেখতে অনেক মানে গরিব ঘরের ছেলে, কিন্তু দেখতে অনেক সুন্দর, মানে উঁচা লম্বা, অনেক হ্যান্ডসাম। ও কিন্তু আমাদের গাড়িটা চালায়। তো আমি যখন কোথাও বের হই তখন কিন্তু আমি আমার ড্রাইভার রহিমকে নিয়েই বের হই। তো রহিমের যে বডি ফিটনেস দেখলে, যে বডি ফিগার দেখলে মানে মানে একদম ভালো লাগার কায়দা, একদম মানে কি বলবো, মানে ওর বডি ফিগারের দিকে যখন আমি তাকাই তখন মনে হয় জানেন আমি নেশাগ্রস্ত, তখন মনে হয় আমি নেশা করছি। এরকম একটা নেশা করলে মানুষের যেমন একটা মাতাল মাতাল ভাব হয়ে যায়, জাস্ট আমি যখন রহিমের দিকে তাকাই আমার ভাবটা ওরকমই হয়ে যায়। তো আমি রহিমকে বললাম যে দেখো রহিম, আমার সব কিছুই আছে, কিন্তু আমার না একটু শারীরিক সুখের প্রয়োজন। আমি একটু চাচ্ছি কি জানো, যে আমি তোমাকে দেখে না আমার সব কিছু থেকেই ভালো লাগছে, আমি চাচ্ছি তোমার কাছে সাথে একটু ফিজিক্যাল রিলেশনে জড়াতে। তো রহিম মানে ফার্স্ট টাইমে যে প্রথম না করছে, যে না হয়তো বা একটা ভয় কাজ করছে যে আমি ওরই বাড়ির মালিক, ও যে বাড়ির গাড়ি চালায় সেই বাড়ির মালিক। তো আমি ওকে সবটাই খুলে বললাম। তো পরবর্তীতে রহিম না চাওয়া সত্ত্বেও আমি রহিমের সাথে ফিজিক্যাল একটা রিলেশনের ভিতরে জড়িয়ে যাই, যেটা আমার জামাইও জানতে পারে না, কেউই জানতে পারে না। কিন্তু এরকম আস্তে আস্তে করতে করতে রহিম এখন আমার সাথে মানে এতটা মানে জড়িয়ে গেছে যে এখন আমিও যখন আমার হাজব্যান্ড যখন বাইরে থাকে তখন রহিম কিন্তু সেই দিনগুলো কিন্তু আমার সাথে আমার বেডরুমেই কাটায়। এক কথায় ও আমার বেডরুমে আমার সাথেই থাকে। তো অবশ্য এখন দেখা যায় কি জানেন, যে আমি এর জন্য বলতেছি যে আমি মনে করি যে যদি কেউ হ্যাপি থাকে তো অবশ্য আমার মতো অবশ্য কোনো একটা মেয়ে হ্যাপি নাই। এখানে আমার স্বামীও আছে, টাকা পয়সাও আছে, এখানে আমার যেটা প্রয়োজন ছিল, যেটা ফিজিক্যাল রিলেশন একটা প্রয়োজন ছিল সেটাও পাচ্ছি। তো কি আমার লাইফটা হয়েছে যে মানে এক কথায় বলতে গেলে যে বহু বিলাসিতার মাধ্যমে আমি কাটিয়ে দিতেছি। তো অতএব আমি ভালো আছি, আমার মতো করে আমি অনেক হ্যাপি আছি, অনেক ভালো আছি। তো আপনাদের কি মন্তব্য যাই হোক না কেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো শুনে আপনাদের কি মনে হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।